وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রিয় দর্শক শ্রোতা, জিজ্ঞাসা.com থেকে আপনাদেরকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন মজিদের সূরা আল ফিল থেকে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সূরাতুল ফিল হচ্ছে কোরআন মজিদের 105 নম্বর সূরা এবং এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কয়টি কথা বলছেন তা হলো এরকম যে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, যে তুমি দেখোনি বা তুমি কি দেখোনি হে নবী, কাইফা ফাআলা রাব্বুকা, যে কি আচরণ করেছেন তোমার রব, বিআসহাবিল ফিল, সেই হস্তি বাহিনীর সাথে। আলাম নাজআল কাইদাহুম ফি তাদলিল, আমরা কি তাদের সমস্ত চক্রান্তকে নস্যাৎ করে দেইনি। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, এবং পাখি, ঝাঁকে ঝাঁকে পাখি তাদের উদ্দেশ্যে কি পাঠায়নি, তাদের বিরুদ্ধে। তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, যারা ওই পাথর দিয়ে আঘাত করেছে তাদেরকে, এবং তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, সিজিলের এই স্টোন দিয়ে তাদেরকে কি আক্রমণ করা হয়নি বা আক্রমণ করেনি তারা। এবং সেই সাথে ফাজআলাহুম কাআসফিম মাকুল, এবং তিনি তাদেরকে চর্বিত ঘাসের মতো করে দিয়েছেন, তৃণের মতো করে দিয়েছেন। এবং জাবর কাটা যে জিনিসটি আমরা বলি যে গরুতে জাবর কাটে অথবা তারা ঘাসকে একদম পিষে ফেলে খাওয়ার জন্য, এই পিষে ফেলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে। এখানে হস্তি বাহিনীর একটি ইতিহাস আছে, আপনারা শুনেছেন, আপনারা জানেন যে খানায় কাবার উপরে সেই বছরে একটি আক্রমণ হয়েছিল, আক্রমণ হতে যাচ্ছিল বলবো আমরা, যে বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। এবং একজন অত্যাচারী শাসক, সে এই সময় চেয়েছিল যে খানায় কাবাকে একেবারেই ধ্বংস করে দেবে, এবং আব্রাহা আল আশরাম তার নাম ছিল, এবং সে ছিল ইয়ামানের গভর্নর, এবং তার উদ্দেশ্য ছিল, মানে ইথিওপিয়ান যে সরকার ছিল বা কিংডম ছিল, এই কিংডমের অধীনে এই ইয়ামানের গভর্নর ছিল এই আব্রাহা। তার চেষ্টা ছিল যে লোকেরা যেন খানায় কাবার ওখানে সারা বছর
বছরে একত্রিত হচ্ছে, যে জমায়েত হচ্ছে, এটা তার বরদাস্ত হচ্ছিল না। সে চাচ্ছিল যে সে নিজেই ওই ধরনের একটা মন্দির তৈরি করবে এবং সেখানে লোকেরা হাজির হবে, এবং সে করেও ছিল তৈরি, এবং সে চেয়েছিল যে এখানে লোকেরা আসুক, দাওয়াত দিয়েছিল তারা, কিন্তু আসলে লোকেরা যাচ্ছিল সেই পুণ্যভূমিতেই, খানায় কাবা, মক্কা মুকাররমাতে আল্লাহর ঘর তওয়াফ করার জন্য লোকেরা আসতো। সেই জামানায়ও আসতো। এটি অনেক আগের থেকে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে জানা ইতিহাসে আমরা জানি যে কখনো হয়তোবা মানুষ বিপদগামী হয়েছে বিভিন্ন ভাবে, কিন্তু এই ঘরের পবিত্রতা তারা স্বীকার করত। ঘরের মর্যাদা তারা যেভাবে করা উচিত সেভাবে করতে পারত না, কিন্তু তাদের এই যে বিশ্বাস, সে বিশ্বাস ছিল যে এখানে একটা পুণ্যভূমি, এবং এখানে তারা তওয়াফ করার জন্য বা হজ করার জন্য আসতো প্রতি বছরই। তো আব্রাহা চাইলো যে এখানে লোকেরা না যাক, এখানে যদি এটা করতে হয়, নিশ্চিত করতে হয়, তাহলে এই আল্লাহর ঘরকে ধ্বংস করে দিতে হবে, নাউযুবিল্লাহ মিন যালিক। এবং সেই জন্য হস্তি বাহিনী নিয়ে সে এগিয়েছিল। এবং সে যখন কাছাকাছিতে গিয়ে, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা দাদা আব্দুল মুত্তালিব, তিনি এদের কোরেশদের লিডার ছিলেন, এবং তিনি খানায় কাবার মূলত তত্ত্বাবধায়ক ছিলেন। এবং সেখানে গিয়ে আব্রাহা তাদের সঙ্গে নেগোশিয়েট করেছিল। পথিমধ্যে তাদেরকে ছোট ছোট বাহিনী কোনো কোনো জায়গায় বাধা দিয়েছিল, তারা ওই বাধা অতিক্রম করেছিল এবং বাধা দানকারীদেরকে নিঃশেষ করে দিয়েছিল। শেষ পর্যন্ত যখন খানায় কাবার পাশে এসে তারা অবস্থান নিল, কাছাকাছিতে এসে, সেখান থেকে তারা যোগাযোগ করে কথাবার্তা বলে আব্দুল মুত্তালিবের থেকে তারা যা পেল তা হলো এই যে আব্দুল মুত্তালিব তাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হবে না, এবং আব্দুল মুত্তালিব বরং মক্কা শহর থেকে লোকদেরকে সরিয়ে পাহাড়ের উপরে গিয়ে আশ্রয় নিতে বলল। তাতে করে আব্রাহা খুবই বিস্মিত হলো, এবং তার যে সময় আব্দুল মুত্তালিবের যে সমস্ত উট ইত্যাদি তারা নিয়ে গিয়েছিল আব্রাহা লোকেরা, সেগুলো সে দাবি করলো এবং সেগুলো ফেরত দিয়ে দেওয়া হলো তাকে। আর আল্লাহর ঘরের ব্যাপারে আব্দুল মুত্তালিব বললেন যে আল্লাহর ঘর আল্লাহ হেফাজত করবেন, আমাদের ক্ষমতা নেই। ঠিক এইভাবে যখন সেই অগ্রসর হচ্ছিল খানায় কাবার দিকে, ওখান থেকে ধ্বংস করার জন্য, তখন আল্লাহ তাআলা এই পাখি পাঠিয়ে দিলেন ঝাঁকে ঝাঁকে, এবং সেই পাখিরা মুখে ছোট ছোট স্টোন নিয়ে আসলো, মানে পাথর নিয়ে আসলো, পাথরের টুকরা। এগুলো একটি বিশেষ ধরনের পাথর ছিল, যেটা লাগলে, যেখানে লাগতো সেখান থেকে একেবারে যে পর্যন্ত যেত, এই অংশকে পচিয়ে গলিয়ে দিত, অথবা এই অংশকে খুবই যন্ত্রণাময় করে তুলত। এমনকি যার উপরে এই পাথর নিক্ষিপ্ত হতো তার মৃত্যুই হতো পরিণতি। এভাবে তার সৈন্যবাহিনী শেষ হয়ে গেল, এবং আব্রাহা এই আহত অবস্থায় ফিরে যাচ্ছিল, পথিমধ্যে সেও মৃত্যু মুখে পতিত হল। এই যে ইতিহাস আছে, এই ইতিহাস দিয়ে এই সময়ে হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা নাযিল করে দিয়ে জানালেন যে আসলে তোমাদের ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইতিপূর্বেও মানুষের চক্রান্ত ষড়যন্ত্রকে নস্যাৎ করেছেন, এবং সেই ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন, এবং সেই জন্য তোমরা নিশ্চিন্ত থাকো যে আল্লাহর সাহায্য তোমরা পাবে। সে সময় অবশ্য তাওহীদের কথা উচ্চারণ করবার মতো কেউ ছিল না, কেউ বলছিল না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বা কিছু বলছিল না। এই ধরনের আল্লাহর তাওহীদের ঘোষণা দেওয়ার কেউ ছিল না, তখনও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেবলমাত্র জন্ম হয়েছে। সুতরাং সে অবস্থায় আল্লাহ নিজস্ব বাহিনী দিয়েই, মানে আসমানি বাহিনী দিয়ে তাদেরকে মোকাবেলা করেছিলেন। আজকে পৃথিবীতে অনেক মুসলমান আছে যারা দাবি করছে যে আমরা আল্লাহর বান্দা এবং আল্লাহকে মানি, তারা কালেমার দাবি করছে, তারা ইমানদার বলে দাবি করছে, তারা মুসলিম বলে দাবি করছে। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য হলো যে সেই মুসলমানরা ইসলামের চরিত্র থেকে অনেক দূরে সরে গেছে, কাঙ্ক্ষিত চরিত্রের থেকে। এবং আল কোরআনের ধারণ করার কারণে যেই মর্যাদা আমাদের হয়েছিল বা মুসলমানদের আল্লাহ দিয়েছিলেন, অথবা মানুষ
মানুষদের ভিতর থেকে সেই সব মানুষকে আল্লাহ